আমরা আজকে আছি সারহানে, ভীমাকালী টেম্পলে যাচ্ছি। সারহানে সকালটা শুরু করলাম ভীমাকালী মন্দিরের পুজো দিয়ে। সারহানের এই যে ভীমাকালী টেম্পল, এইটা ভীমাকালী টেম্পল, ঠিক তার অপোজিটে হোটেলে, অপোজিটের হোটেল প্রাচীন কালী মন্দির। কিন্তু এখানকার সরকার সেটা এখন টেক ওভার করে নিয়েছে, তার কারণে পুরোপুরি নতুন কনস্ট্রাকশন সব জায়গায়। এই যে এইটা হচ্ছে টেম্পলটা, বাইরে থেকে এখানে সব পুজো দেওয়ার জিনিস বিক্রি হচ্ছে। এই যে আমরা এখন টেম্পলের ভেতর ঢুকছি। এটা 51 ফিটের একটা পীঠ। বাহ, এইদিকে একটা শিব মন্দির আছে, যা বিক্রি হচ্ছে। ভীমাকালী মন্দিরের এই পর্যন্ত থেকে ক্যামেরা বা মোবাইল নিয়ে যেতে দেবে না, এই পর্যন্ত আর কি ছবি তুলতে দেবে, তারপরে আর নিয়ে যেতে দেবে না। এই যে এখানে লকার, এখানে মোবাইল ব্যাগ সমস্ত কিছু রেখে দিয়ে যেতে হবে। এখানে দুর্গার 51 ফিটের কান পড়েছিল, দেবীর কান পড়েছিল। সিমলার রাজা এই মন্দির তৈরি করেছিল, তার মিউজিয়ামও ওখানে আছে, কিন্তু তোলা গেল না। ভীমাকালী মন্দিরের এই গেটটা পুরোটাই রূপোর পাত বসানো। এই ভীমাকালী মন্দিরের উল্টো দিকেই যে শিব মন্দির আছে, সেই শিব মন্দিরটা পুরোটাই পাথরের কারুকার্য করা, পুরো মন্দিরটা। এখানে মহাদেব আছে। ঠিক বাইরে থেকে এই যে সিংহটা দেখা যাচ্ছে, এটা শ্রীখণ্ড মহাদেব সিংহ। গাছটার জন্য অনেকখানি গার্ড করে গিয়েছে। আমি চেষ্টা করছি বাইরে গিয়ে আরো ভালোভাবে দেখানো যায় কিনা। এই যে এইখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে। মন্দিরের পেছনেই ঠিক একটা ছোট্ট গার্ডেন টাইপের করে রেখেছে। এটা একটা ঘন্টা, অনেক ফুল ফুটে আছে। এইটা ভীমাকালী মাতার পুরনো মন্দির, প্রাচীন মন্দির। এই মন্দিরটা শুধুমাত্র দুর্গাপুজোর অষ্টমীর দিন খোলে সাধারণ পাবলিকের জন্য, তাছাড়া প্রতিদিনের ন্যায় পুজো হয় আর বন্ধ হয়ে যায়। এখানে আর একটা হনুমানজির মন্দির, মন্দিরটা খুব সুন্দর, দরজায় কারুকার্য করা আছে। জুতো পরে আছি বলে আর ভেতরে ঢুকলাম না। সামনে এখানে একটা মহাদেব আছে। আমরা কিন্নর গেটে ঢুকছি, এটা কিন্নর গেট। রাস্তার ওপরে একটা পাহাড়কে কেটে রাস্তা বানানো হয়েছে। এইটাই হলো সেই গুহার মতন রাস্তা।
পুরো পাথর আমাদের মাথার ওপরে ঝুলছে, পাহাড় কেটে করা। ভেতর দিয়ে গাড়ি আসছে। কিন্নর ঢোকার রাস্তায় আমরা একটা খুব ডেঞ্জারাস পয়েন্টে এসে দাঁড়িয়েছি। ল্যান্ডস্লাইডিং পয়েন্ট, মানে পয়েন্ট অ্যাকচুয়ালি এখান দিয়ে প্রচুর ল্যান্ডস্লাইড হয়ে প্রচুর হয় আর কি। পাথরগুলো দেখাই যাচ্ছে কীরকমভাবে ঝুলছে। এই যে পুলিশ দাঁড়িয়ে আছে, একটা একটা করে গাড়ি এদিক থেকে ওদিক, ওদিক থেকে ওদিক এরকমভাবে গাড়ি ছাড়ে। খুব ডেঞ্জারাস রাস্তা। সত্যিই খুব ডেঞ্জারাস, নিজেদেরই ভয় লাগছে পুরোটা দেখলে। এই যে পাথর পড়ে নিচে কিরকমভাবে পড়ে আছে, আমি নিচটা দেখাচ্ছি। সব পাথর ওপর থেকে পড়েছে এরকম নিচে। গাড়ি, বড় বড় গাড়ি কিরকমভাবে আসছে। একটা মন্দিরে এসে আমাদের গাড়ি দাঁড়িয়েছে জাস্ট একটুখানিকের জন্য। তারান্দা মাতা মন্দির, তারান্দা মাতা মন্দির, জয় তারান্দা মা, জয় মাতা দি, তারান্দা মা। কিন্নরের মেন বৈশিষ্ট্যই হলো কিন্নরের রাস্তা। এখানকার রাস্তা খুব ভালো কিন্তু ভয়ঙ্কর। আবার এই কিন্নরের রাস্তা যতটাই ভয়ঙ্কর ততটাই কিন্তু খুব সুন্দর। চারিদিকের পরিবেশ এতটাই সুন্দর যে ভাষায় প্রকাশ করা যায় না। পাহাড়টা কি পরিমাণ ঝুলে আছে, কি করে কতখানি পাহাড় কেটে রাস্তাটা করা। এই যে গাড়িগুলো আসছে, পুরো পাহাড়ের পাথর ছাদ হয়ে আছে, রাস্তাটা ছাদ পুরো। এইখানে দৌড়বি ওই মোটামুটি 1 কিলোমিটার পথ আগে থেকে পাহাড়ের রাস্তাটা এরকম ভাবে কাটা, এবং রাস্তার পরের খাদটা সব থেকে বড় ব্যাপার, একদম স্ট্রেট নদীতে, পুরো সোজা। আর এদিকে পাহাড় কেটে ছাদের মতন করে রাস্তা বানানো। ছবিতে এটা মনে হচ্ছে কি পুরো রাস্তাটাই কিন্তু এতখানি কেটে চওড়া করা। এই যে রাস্তার যে গ্রিলটা আছে, এই যে গ্রিল ধারটা তার থেকেও বাইরে এইটা। ওইদিকেও পুরো কাটা। এই যে এই রাস্তাগুলো এসছে এইরকম রাস্তা কাটা। এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। সত্যি কথা বলতে কিন্নরে দেখার জায়গা বলতে সেরকম কিছু নয়। এই কিন্নরের রাস্তাটাই হচ্ছে আসল। स्लाइड पॉइंट है ये भी এটা একটা স্লাইড পয়েন্ট। অলরেডি প্রচুর পাথর স্লাইডিং হয়ে আছে। সত্যি ডেঞ্জারাস রাস্তা। উল্টো দিকে ড্যাম, নাটপা ড্যাম, এই ড্যামটার নাম। এই সাইডে অনেক জল আছে কিন্তু এই সাইডে কোনো জল নেই।
किलोमीटर टेक के आए ये नाथपा डैम উল্টো দিকেই নাথপা ড্যাম। এই যে ড্যামের এপিটে যে নদীটা দেখা যাচ্ছে, এটা শতদ্রু নদীর ওপর ড্যামটা। গাড়ি নিয়ে যেতে যেতে তো কোনো জায়গায় যাচ্ছে, কোনো সময় দেখা যাচ্ছে, কোনো সময় দেখা যাচ্ছে না। পুরো শান্ত নদী মনে হচ্ছে, কারণ ড্যামের এপিটে আছে। সব ল্যান্ডস্লাইড হয়েছে। এই সাইডে পাথরগুলো দেখে বোঝা যাচ্ছে ট্রেন পড়ে আছে, রাস্তা পরিষ্কার করার জন্য। কত বড় পাথরটা পড়ে আছে। किन्नौर कैलाश माउंटेन ये वाला वहाँ तो जाएंगे করছম ড্যাম একটা ছবি তুলে নে করছম ড্যাম। আচ্ছা পুরো মাছটা পেয়ে করছম ড্যাম। भैया रुक सकते हैं थोड़ी वैसे पुल के ऊपर रोकना अलाउड नहीं है फिर भी ट्राई करते हैं बस बस यही सही हो। बस चलिए। ये सामने रुकेंगे हम ये बसपा रिवर है अभी पानी कम है ना, डैम से छोड़ा गया है पानी कम। वेट में सामने আর এটা বাসপা মিলেছে। বাসপার জল একদম সবুজ। আর সতলুজ যেখানটায় মিলেছিল এখানে জল ছিল ঘোলাটে টাইপের। এই ব্রিজটাতেই আমরা এলাম। আমরা এখন চিৎকুল এগোচ্ছি। যেতে যেতে আমাদের আজকে গাড়ি ছাড়তে সকালবেলা একটু দেরি হয়ে যাওয়ার কারণে চিৎকুল পৌঁছাতে অনেকখানি দেরি হয়ে গিয়েছে, রাত হয়ে গিয়েছে। এবং তাছাড়াও রাস্তায় অনেক কটা ভিজিটিং পয়েন্ট ছিল, সেখানে দাঁড়িয়ে অনেক দেরি হয়ে যাওয়ার কারণে চিৎকুল পৌঁছাতে রাত হয়ে গেল। এবং রাস্তাও খুবই খারাপ, রাস্তা খুব একটা ভালো নয়। হ্যাঁ, এতক্ষণ আগে ভালো রাস্তা দিয়ে আসছিলাম, কিন্তু ঢোকার ঠিক আগের মুহূর্তে সাংলা থেকে রাস্তাটা খুবই খারাপ হয়ে যায়। গাড়ির হেডলাইটের আলোয় ভিডিও করছি, সাইডের পাহাড়গুলো দেখা যাচ্ছে না, সাইডেই কিন্তু পাহাড় এবং খুবই খতরনাক জায়গা। এই কারণেই স্লাইডিং পাহাড়গুলোই বেশিরভাগ সব এইদিকে, ল্যান্ডস্লাইডের ভয় বেশি। যদিও এই মুহূর্তে হয় না, বর্ষাকালের দিকে ওটা বেশি হয় বা বৃষ্টি হলে বেশি হয়। রাস্তাও অত্যন্ত সুন্দর। একটা গাড়ি আসলে তাকে সাইড দিতে আমাদের গাড়িকে একদম ধারে যেতে হচ্ছে।
वेलकम टू रक्षम गाइस। থ্যাংক ইউ। ওয়েলকাম টু রাকসাম। রাকসামে ঢুকে গিয়েছি, এবার আমরা নিচে যাব, আরও নিচে। কালকে সকালবেলা আসার সময় থেকে এই রাকসামে অনেক 2-4টে ভিউ পয়েন্ট আছে, সেগুলো দেখব। এখান থেকে রাস্তাটা আরও খারাপ হয়ে গিয়েছে এবং সরু হয়ে গিয়েছে। নদীর ধারেই একটু পেছনে সামনে এই কটেজগুলো আছে, তারপরে এইটা সুন্দর কটেজ। আমরা আজকে চিতকুলেই নাইট স্টে করব। কটেজের ভেতরটা দেখাই, সুন্দর, পুরোটাই কাঠের ডেকোরেশন করা। এইটা বাথরুম, বাথরুমটাই পাথর দিয়ে শুধু গাঁথনি করা। এই জায়গায় এরকমই হবে। ইলেকট্রিক কেটল আছে, সুন্দর কাঠ, একটা বসার জায়গা। বন্ধুদের আবদারে বাসপা নদীর ধারে সেই দিন সন্ধেবেলায় আবার কেক কাটা। আজ এই পর্যন্তই। আমার পরের ভিডিওগুলোকে দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং একটা লাইক দিয়ে দিন।